আর কতদিন খেলবেন সাকিব? এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের অভিযান প্রায় শেষ হলো বলে। সাকিব আল হাসানের টি-20 ক্যারিয়ারও কি শেষের কাছে? এই প্রশ্নের উত্তর এখনও নেই। বেশ কিছুদিন ধরেই চলছে ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের অবসর নিয়ে জল্পনা। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিবিসির রেকর্ড করা এক সাক্ষাৎকারে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছিলেন, টি-20 সংস্করণে আরও একটি বিশ্বকাপ খেলতে চান তিনি। তবে গতকাল ভারতের বিপক্ষে হারের পর সুর পাল্টালেন কৌশলী সাকিব। নিজের ভাগ্য ছেড়ে দিয়েছেন সময় আর পরিস্থিতির ওপর। তাহলে নিজের অবসর নিয়ে সর্বশেষ কী সিদ্ধান্ত জানালেন সাকিব, আর কেনই বা হঠাৎ করে সুর পাল্টালেন তিনি? এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ক্রিকেট থেকে আমি ইফফাত আরা মিথিলা রয়েছে আপনাদের সাথে। অবসর নিয়ে প্রশ্ন এখন কিছুটা নিয়মিতই শুনতে হচ্ছে সাকিবকে। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবেই তিনি অসংবাদিত। ক্যারিয়ারে তার খারাপ সময় এসেছে টুকটাক, তবে কখনোই তা খুব দীর্ঘ হয়নি। পারফরমেন্সের কারণে দলের জায়গা নিয়ে প্রশ্ন ক্যারিয়ার জুড়ে কমই উঠেছে তার। সেই সাকিব এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ব্যাটিংয়ে তো নিজের ছায়া হয়ে আছেন বেশ কিছুদিন ধরেই। তার মূল শক্তির জায়গা যেটি, সেখানে কখনোই খুব খারাপ তিনি করতেন না। সেই বোলিংয়েও এখন তিনি অনেকটা ধারহীন ও অচেনা। অবসর নিয়ে প্রশ্রয়ে অবকাশ করে দিচ্ছে তার এমন পারফরমেন্স। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবসর ভাবনা নিয়ে জানতে চাওয়া হয় সাকিবের কাছে। তিনি সিদ্ধান্ত ছেড়ে দিলেন সময়ের হাতে। তিনি নিজে এখনও এসব নিয়ে কিছু ভাবেননি বলে দাবি করলেন। সময় হলে দলের প্রয়োজনীয়তা ও নিজের মনোভাব বুঝে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। গত ওয়ানডে বিশ্বকাপের আগে টি-20 স্পোর্টসের এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, এই বিশ্বকাপ দিয়ে টি-20 ক্রিকেট ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি। তবে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে তাকে সেটি মনে করিয়ে দেওয়া হলে তিনি বললেন, আগের সেই ভাবনা থেকে সরে এসেছেন তিনি। এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, শেষ কিনা জানি না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড। এছাড়া আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে হবে। এগুলো এখানে আলোচনার বিষয় না। সময়ের সঙ্গে সঙ্গে আলোচনা হতে পারে, চিন্তা পরিবর্তন হতেই পারে, এগুলো নিয়ে আমি চিন্তিত না। দলের প্রয়োজন হলে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান বলেও মন্তব্য করেন সাকিব। তিনি বলেন, সামনে অনেক বিরতি আছে, নিজের উপর মনোযোগ দেওয়া যাবে। দলের প্রয়োজনীয়তা, দল যদি মনে করে দরকার আছে, আমি যদি মনে করি আমাকে দলের দরকার আছে, আমিও সেভাবে ইচ্ছা আছে। সব ঠিকঠাক থাকলে এটা খেলার বিষয়। বিশ্বকাপের পর বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। জুলাই আগস্টে আফগানিস্তানের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20। এরপর আগস্টে পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট, সেপ্টেম্বর অক্টোবরে ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে টাইগাররা, সবগুলো দেশের বাইরে। এখন টেস্ট সিরিজগুলোকেই বেশি প্রাধান্য দেবেন সাকিব। সাকিব বলেন, এখন টেস্ট বেশি খেলা হবে, স্বাভাবিকভাবে দৃষ্টি ওদিকেই চলে যাবে। সময়ের উপরই ছেড়ে দেই, সময় হলে সবাই সব জেনে যাবে। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।